লাইভটা তো শুরু হয়েছে মনে হচ্ছে, একটু অ্যাপ্রুভ করে দিতে হবে। একটু ঢুকতে দেরি হলো টেকনিক্যাল প্রবলেমের জন্য, বুঝতে পারছিলাম না যে আদৌ শুরু হয়েছে, মানে খুঁজে পাচ্ছিলাম না অপশানটা। কেউ যদি থেকে থাকেন অ্যাডমিন প্যানেলের, রিকোয়েস্ট করব লাইভটা একটু অ্যাকসেপ্ট করে দেওয়ার, অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। আচ্ছা, ওকে, অ্যাপ্রুভড। হ্যালো সবাইকে, আমার কি হচ্ছে এটা, সবাই কোথায় আছো? সবাই তাড়াতাড়ি জয়েন করুন লাইভে। হ্যাঁ, এই তো। হ্যালো, আমি কি নোটিফিকেশন পাচ্ছি না? হ্যাঁ, এই তো পেয়েছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি রিমলি রায়, পার্বত্য কাব্য পরিবারের একজন নবাগতা সদস্য। খুব কম দিন হলো আমি পরিবারে যুক্ত হয়েছি, কিন্তু এই কম দিনেই আমি অনেক ভালোবাসা অর্জন করতে পেরেছি আপনাদের কাছ থেকে, অনেক ভালো ভালো লেখা পড়ার সুযোগ পেয়েছি। তাই জন্য পার্বত্য কাব্য পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা। পরিবারের সকল অ্যাডমিন প্যানেল এবং মডারেটর এবং সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করব, আরও একটু সময় নিয়ে শুরু করব। আমি চেষ্টা করব আপনাদের একটু ভালো লাগানোর, যতটুকু পারি, যেটুকু করতে পারি চেষ্টা করব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, সময় তো বয়ে চলেছে, সময় তো থেমে থাকছে না, তাহলে কি আমি শুরু করি? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে একটু যদি কেউ বলেন? নান্টু বড়ুয়া বাবু বলছেন স্বাগতম কবি, রিয়াজুল করিম ভাই বলছেন স্বাগতম কবি। নমস্কার, শুরু করুন। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই একটি কবিতা দিয়ে শুরু করি। আমাদের সবটা জুড়ে, আমাদের সাহিত্যের, বাঙালি সাহিত্যের সর্বাংশ জুড়ে, আচ্ছা থ্যাংক ইউ, শোনা যাচ্ছে, রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাকে ছেড়ে কখনো কোনো সাহিত্যের আলোচনা ভাবতেই পারি না। তাই আজ আমি শুরু করব তাঁরই একটি কবিতা দিয়ে। আমি শুরু করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। দেখছি আমি একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ভীষণ প্রিয় একটি কবিতা রবি ঠাকুরের আপনাদের সামনে পরিবেশন করলাম। একটু কমেন্ট পড়ে নিই। ফোনটার শব্দ কি এখনো হচ্ছে? একটু বলো আমাকে প্লিজ। একটু অনেক অনেক ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। বেশি সময় আমি নষ্ট করব না, আমি চটপট চলে যাব আমার পরের কবিতাটিতে। গত 25শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল। আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় কবিকে সম্মান জানিয়েছি আমাদের নিজেদের মতন করে। আজ তাই আমি আরও একবার বিদ্রোহী কবিকে স্মরণ করে নিতে চাই তাঁরই লেখা একটি কবিতা দিয়ে। শুরু করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পাখার শব্দ হচ্ছে? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাখাটা একটু কমিয়ে দাও তো। আচ্ছা, শুরু করছি। আচ্ছা, শুরু করলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল।
রাজপথে চব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বশে। তারি বদরাজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আমার ছোটবেলায় অনেক ছোট থেকে আবৃত্তি করি। আগে তো অনেক আবৃত্তি প্রতিযোগিতা হতো পাড়ায় পাড়ায়, বিভিন্ন অকেশনে বা এমনিতেই শনি রবিবারগুলোতে প্রত্যেকটি সংঘ ক্লাব পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হতো। আগে তো অনেক কবিতা, অনেক আবৃত্তি কম্পিটিশনে যেতাম, করতাম। তো এই কবিতাটি অনেক জায়গায় আমি পরিবেশন করেছি। সত্যি বলতে ছোটবেলায় তখন হয়তো শুধু মুখস্থ করে এই কবিতাটি বলতাম। সবাই বলতেন যে ছোট বয়সে এত বড় একটি কবিতা আবৃত্তি করছি, সেটি আমার কাছে অনেক। পরে যখন বড় হয়ে আরও একবার পড়েছি, আরও একবার নয় বহুবার পড়েছি, কবিতাটির আসল মানেটি যখন বুঝতে পেরেছি, মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমি একটি গানে চলে যাই। গান কবিতা মিলিয়েই আপনাদের একটু আনন্দ দিতে আমার আশা। আমি একটি রবীন্দ্রসঙ্গীতে চলে যাই, তারপরে ফিরবো আবার।
অনেক অনেক ধন্যবাদ, আপনাদের কমেন্টসগুলো সব ওপরে উঠে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সকলকে আমাকে আপন করে নেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন অভ্যাস নেই, তাই কেমন গাইবো জানি না, তবে আমি জানি আমি যেরকমই পরিবেশন করি না কেন আপনারা আমাকে আপন করে নেবেন। শুরু করি, একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে এগোচ্ছি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, মুখ পানে যে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বহুদিন পর গাইলাম, অনেক দিন পর, সত্যি কথা। আমার প্র্যাকটিস করা হয় না, অভ্যেস অনেক দিন চলে গেছে, বহুদিন পর আবার গান নিয়ে বসা। একটু কমেন্টগুলো দেখে নিই। আমারও ভীষণ পছন্দের গান গো, ভীষণ পছন্দের গান। অনেক ধন্যবাদ। আমার পুরো স্ক্রিন লেখা, আপনি ডান দিকে সরিয়ে দিন, ডান দিকে স্ক্রোল করে দিন, তাহলেই দেখতে পাবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, সময় তো চলে যাচ্ছে, আমি চটপট আমার পরের কবিতাতেই চলে যাই। আমি পার্বত্য কাব্যের পরিবারেরই একজনের কবিতা পাঠ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাকে এভাবে আপন করে নিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে।
আচ্ছা, আমি পরিবারের প্রতিষ্ঠাতা MMRK মিন্টুর কবি, তার একটি কবিতা শোনাই। শোনাই তবে। কবিতা যদি ভালোবাসা পাই। যদি ভালোবাসা পাই, আবার পৌঁছে যাব সীমান্তের ওই পার। যদি ভালোবাসা পাই, মানব না তো কোনো কাঁটাতার। যদি ভালোবাসা পাই, তোমার হাতটা ধরবো শক্ত করে। যদি ভালোবাসা পাই, কে আছে এমন ছিনিয়ে নেবে জোরে। যদি ভালোবাসা পাই, নিশ্চয়ই আমি যাব শান্ত হয়ে। যদি ভালোবাসা পাই, শত কষ্ট নীরবে যাব সয়ে। যদি ভালোবাসা পাই, ওই আকাশটা আমার করে নেব। যদি ভালোবাসা পাই, আকাশের নীল সবটা তোমায় দেব। যদি ভালোবাসা পাই, সেই খুশিতে ছেড়ে দেব সব বন্দি। যদি ভালোবাসা পাই, থাকবে না আর মানুষ আটকানোর ফন্দি। যদি ভালোবাসা পাই, আবার আমি 16তে যাব ফিরে। যদি ভালোবাসা পাই, তুমি আর আমি থাকবো সাগর তীরে। যদি ভালোবাসা পাই, তোমায় ভালোবেসে কাটাবো সারা বেলা। যদি ভালোবাসা পাই, থাকবে না আর যুদ্ধ যুদ্ধ খেলা। যদি ভালোবাসা পাই, এই সমাজটা নতুন করে গড়ব। যদি ভালোবাসা পাই, পিছিয়ে থাকাদের সমাজের রাজা করব। যদি ভালোবাসা পাই, মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেব। যদি ভালোবাসা পাই, সুখে দুঃখে সবার সাথী হব। যদি ভালোবাসা পাই, ঘুণ পোকাদের মানুষ বানাতে চাই। যদি ভালোবাসা পাই, কারো কাছে আর কিচ্ছু চাওয়ার নাই। মন ছুঁয়ে গেল কবিতাটি, মন ছুঁয়ে গেল। প্রতিটি লাইন, প্রতিটি পংক্তি মনে রাখার মতো। সত্যি তো, ভালোবাসা ছাড়া আমাদের আর সত্যিই কী বা চাওয়ার আছে। ভীষণ ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো দাদা ভাই। খুব খুব ভালো লাগলো আপনার লেখা। আমি পড়তে পেরে আমি খুব লাকি মনে করছি নিজেকে। খুব ভালো লাগলো। না, বেশ অনেক দিনই হয়ে গেছে আমজাদ হোসেন ভাই, অনেক দিনই হয়ে গেছে। আসলে কি হয়েছে, অভ্যেসটা চলে গেছে। অনেক দিন পরে গানটা গাইলাম। বড্ড ভালো লেখা, সত্যিই বড্ড ভালো লেখা। সত্যিই না, মানে এত মন ছুঁয়েছে কবিতাটি যে মনে হলো যে এটি একবার আবৃত্তি না করলে যেন ওই যে বলে না, অধুরা রয়ে যাবে সব। আচ্ছা, এর পরের কবিতাটিতে চলে যাব। আচ্ছা, পরের কবিতাটিতে চলে যাই। আচ্ছা, ঠিক ঠিক
বড্ড ভালো কথাটা বলে দিলে, কিন্তু আমার চাওয়ার আছে, ভালোবাসা নয়। এবার উল্টোটা বলি, আমি ঘৃণা চাই। ভালোবাসায় এখন বড্ড অস্বস্তি হয়। বড্ড মন মন ছুঁয়ে গেল যে কথাটা, খুব ভালো লাগলো কিন্তু। আচ্ছা, এরপরে কবিতাটিতে চলে যাই। সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা পরিবেশন করছি, দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। কত গভীর অর্থ লুকিয়ে আছে না কবিতাটির মধ্যে। গায়ে কাঁটা দিয়ে ওঠার জন্য যথেষ্ট একটি কবিতা। আচ্ছা, এরপর আমি আবারও একটি গানে চলে যাই। গানটা গেয়ে খুব ভালো লাগলো আসলে। আরও একটি রবীন্দ্রসঙ্গীত শোনাই, নাকি এবার একটু অন্য কিছুতে যাব? একটি নজরুলগীতি করি। হ্যাঁ, একদমই তাই। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত তো হলো, এবার একটি নজরুলগীতিতে যাই, তারপর আবার কবিতায় ফিরব। গানগুলি মোর আহত পাখির সম, লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম। গানগুলি মোর আহত পাখির সম, লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম। বান বেধা মোর গানের পাখিরে, তুলে নিও প্রিয় তব বুকে ধীরে। লোভিবে মরণ চরণে তোমার, সুন্দর অনুপম, লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম। তারা সুরের পাখায় উড়িতেছিল গো নভে,
নয়ন সায়কে বিধিলে তাদের কবে, মৃত্যু আহত কণ্ঠে তাহার এগিয়ে গানের জাগিল জোয়ার, মরণ বিষাদে অমৃতের স্বাদ আনিলে নিষাদ মম, লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম। গানগুলি মোর আহত পাখির সম, লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম। খুব প্রিয় গান আমার মনে আছে আমি নজরুলগীতিতে ডিপ্লোমা করেছি। গানের পরীক্ষাতে এটি আমার 5th ইয়ারের পরীক্ষায় ছিল। আমি এটিকে গানের পরীক্ষাতে একটা ওই চয়েস গান বলে, মানে ওইটা দিয়ে শুরু করতে হয়। তো ওই এটি গেয়েছিলাম এবং এটি যখনই আমি এই গানটি যখনই আমি গাইতাম, কেন জানি না আমার চোখে জল এসে যেত। তো আমার মনে আছে সেই দিনটির কথা, যখন আমি পরীক্ষা দিচ্ছি এবং আমার যে বিচারক বসে আছেন, আমি তো গান গাইতে গাইতে গানের মধ্যে ঢুকে গেছি এবং শেষ মুহূর্তে গিয়ে আমি কেঁদে ফেলেছি, চোখে জল চলে এসেছে। উনি উঠে এসে আমাকে বলছেন যে এতটাও ভাবনায় বয়ে যেতে নেই। এই কথাটি আমার খুব মনে আছে যে এতটাও ভাবনায় বয়ে যেতে নেই। যখন তুমি কোনো পরীক্ষা দিচ্ছ তখন তোমাকে কনসেন্ট্রেট করতে হবে গানে এবং গানের টেকনিক্যাল ব্যাপারগুলোতে। আমি ওনাকে বোঝাতে পারলাম না যে আমার কোথায় গিয়ে গানটির সুর, এই মেলানকলি একটা সুর বা যেটাই হোক না কেন, এত মন ছুঁয়ে যায় এবং কথাগুলো এত ওই একটা ব্যাপার রয়েছে টেনে রাখার মতন, যে চোখ দিয়ে জল বেরোতে বাধ্য। প্রতিটি আমি অনেক লেখা এই পরিবারেও পড়েছি যে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আচ্ছা, অনেক কথা বলছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমি একটি আমার নিজের লেখা কবিতায় চলে যাই। তার আগে বলি আমার শুরুটা কী করে হলো। আমি অনেক ছোট থেকেই কবিতা লিখতাম। কবিতা মানে ছড়া, তখন তো আর কবিতা বলতে পারি না, ছড়া। দুর্গা ঠাকুর আসছে ঘরে ঠিক একটা বছর পরে, ও কি আনন্দ, কি মজা, কিনে দেবে মামা, পরবো নতুন জামা, কিনে দেবে মামা, এইরকম ছোট ছোট কবিতা লিখতাম, ছড়া। তো তারপরে হঠাৎ আমার মনে হলো যে এবার একটু বড় বড় কবিতা। তখন অবশ্যই ছোট থেকে আমি প্রচুর বই পড়তাম, প্রচুর বই পড়েছি। ছোটোবেলায় জন্মদিনে উপহার হিসেবে বই পেতাম বা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, সেখানে কোনো যদি স্থান অর্জন করতে পারতাম সেখান থেকে বই পেতাম, বইই দিত আগে। তো মনে আছে সেই বইগুলি নিয়ে আমার বই পড়ার একটি নেশা ছিল ছোটোবেলা থেকেই। ওই নেশা আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আমি এখনও বই নিয়ে ঘুমাই রাত্রিবেলা। তো সেইটাই বলছি, ছোট থেকে বই পড়ে পড়ে একটা বাংলা সাহিত্যের প্রতি একটা আলাদা টান জন্মায়। তখন থেকে আমি ওই 3-4 লাইনের পরে আরও লেখা যায় কি না চেষ্টা করতে থাকলাম। ওই করতে করতেই কখন যে লিখতে শুরু করেছি ঠিক সেই সময়টা জানা নেই। আর তারপর তো নিজের ভালো লাগার জন্য লেখা,
মনের অনুভূতিগুলোকে, চাপা অনুভূতি যেগুলো বের করতে পারি না সকলের সামনে, সেটি আমার কলম ফুটিয়ে তোলে। তো যতটুকু পারি, আমি জানি আমি এখনও শিখছি, অনেক শেখা বাকি। তোমাদের পরিবারের অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি, কিভাবে লিখতে হয়, কতটা শব্দ, কোন শব্দ কোথায় প্রয়োগ করতে হয়, সবই শিখি আস্তে আস্তে। তবে আমি এখনও প্রতিদিন 4 লাইন করে লেখার চেষ্টা করি। জানি না কতটা সফল হতে পারি, তবে ওই যতটুকু লিখতে পারি ভালো লাগার, আমার নিজের ভালো লাগার জন্যই লিখি। তারপর দেখলাম একটু যদি শেয়ার করা যায় সকলের সাথে। তো আজ প্রায় বহু বছর হয়ে গেল কলমের সাথে আমার হৃদ্যতা। যাই হোক, শুরু করছি আমার লেখা একটি কবিতা। বহু আগে লিখেছিলাম। কবিতার নাম অন্বেষণ। আজ তোমার বাড়ি গেলাম, 4 কুঠুরির ছোট্ট ঘরে আমার বাসা খুঁজতে গেলাম। যাদের তুমি আপন বলো, ভালোবাসো গভীরভাবে, তাদের কোনো চিহ্নই তো নেই, ভাবতে বড়ই অবাক লাগে। বাইরে থেকেই রঙিন তুমি, ভেতরটা বড়ই অগোছালো। তাই তো ভাবি, মাঝে মাঝেই পথ কেন হারিয়ে ফেলো। একটা ঘরের খোলা জানলায় একটা নতুন পাখির ডাক শুনলাম। অবাক কাণ্ড, শুধু সেই ঘরেতেই অনেক আলো দেখতে পেলাম। তুমি যে বলো তোমার সবটা জুড়ে শুধুই আমার আনাগোনা, 4 কামরার এই ছোট্ট বাসায় আমায় তবে কেন পেলাম না? ক্ষুণ্ণ হয়ে বেরিয়ে এলাম, না পেয়ে নিজের দেখা। শুধু গলির মোড়ে এলাম ছেড়ে আমার নিথর হৃদয়টা। লিখেছিলাম বহু আগে, আমার মনের খুব কাছের কবিতাটি শোনালাম। অঞ্জলি লহমোর সঙ্গীতে গানটি শিখতে চাই। আমি শোনাতে পারি, তবে সেই সাহস আমার নেই যে আমি শেখাতে হয়তো পারবো না, কিন্তু শোনাতে পারবো, নিশ্চয়ই শোনাবো। তার আগে আমি আরেকটি কবিতায় চলে যাই। যদি প্রিয় কবি, আসলে কমেন্টগুলো না উঠে উঠে যাচ্ছে, মানে নাবানোর চেষ্টা করছি, তারপর দেখছি মানে অর্ধেক কমেন্ট আমি পড়ে ফেলেছি। মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ভাই, আমি মানে উঠে যাচ্ছে, আমি পড়তে পারছি না, এটা খুব অসুবিধা হয় আমার।
কিছু মনে করো না কেউ, আমি সত্যি পড়তে পারছি না, মানে এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে যে মানে হচ্ছে না পড়াটা, আমি তাও চেষ্টা করছি। আচ্ছা, পরের কবিতায় চলে যাব। কবি তসলিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম দেহতত্ত্ব। এতকাল চেনা এই আমার শরীর, সময় সময় হেঁকে আমি নিজেই চিনি না। একটি কর্কশ হাত নানান কৌশল করে চন্দন চর্চিত হাতখানি ছুলে আমার স্নায়ুর ঘরে ঘণ্টি বাজে। ঘণ্টি বাজে এ আমার নিজের শরীর, শরীরের ভাষা আমি পড়তে পারি না। সে নিজেই তার কথা বলে নিজের ভাষায়। তখন আঙুল, চোখ, ঠোঁট, এই মসৃণ পা কেউই আমার নয়। এ আমারই নয়, এ আমারই হাত, অথচ এ হাত আমি সঠিক চিনি না। এই আমারই ঠোঁট, এ আমার জঙ্ঘা উরু, এসবের কোন পেশি, কোন রোমকূপ আমার অধীন নয়, নিয়ন্ত্রিত নয়। স্নায়ুর দোতলা ঘরে ঘণ্টি বাজে। এই পৃথিবীতে আমি তবে কার ক্রীড়নক, পুরুষ না প্রকৃতির? আসলে পুরুষ নয়, প্রকৃতিই আমাকে বাজায়। আমি তার শখের সেতার। পুরুষের স্পর্শে আমি ঘুমন্ত শৈশব ভেঙে জেগে উঠি। আবার সমুদ্রে শুরু হয় হঠাৎ জোয়ার। রক্তে মাংসে ভালোবাসার সুগন্ধ পেলে প্রকৃতিই আমাকে বাজায়। আমি তার শখের সেতার। আচ্ছা, আবারও উঠে গেছে কমেন্ট অনেক। পত্রলেখা ঘোষ, বেশ ভালো লাগছে আজকের লাইভ, থ্যাংক ইউ। আজিজা নাসরিন, আপনার লেখা কবিতাটি খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার বলছিলেন যে একটি গানের কথা, অঞ্জলি লহমর, আমি চেষ্টা করছি গানটি শোনানোর খুব তাড়াতাড়ি। শোনাবো কারণ সময় খুব বেশি নেই আর। অঞ্জলি লহমর সঙ্গীতে, অঞ্জলি লহমর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহমর সঙ্গীতে, অঞ্জলি লহমর সঙ্গীতে। তোমার দেবালয় কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহমর সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধের রসে টলিছে টলমল।
পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ, অঞ্জলি লহ, অঞ্জলি লহ মোর, সঙ্গীতে। আনু মাঝি বলছেন মিষ্টি আর সাবলীল উচ্চারণ মুগ্ধ করছে, অনেক ধন্যবাদ। হুজাইল আহমেদ রাজ বলছেন কবির মনোমুগ্ধকর পরিবেশন। উদ্দীপক গঙ্গোপাধ্যায় দাদা ভালো আছেন, বেশ লাগছে। রিজাউল করিম ভাই বলছেন অনেক ধন্যবাদ। প্রতিমা সরকার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। শিমলি চৌধুরী দিদি বলছেন বাহ, খুব অনেক অনেক ধন্যবাদ। লক্ষ্মী লক্ষ্মী ওয়াও অনেক অনেক ধন্যবাদ। এবার না আস্তে আস্তে উঠছে কমেন্ট। অসাধারণ লাইভ অনুষ্ঠান হচ্ছে পথলেখা ঘোষ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বেশ কঠিন গান, একটু ক্লাসিক্যাল টাচ আছে। আচ্ছা, এরপরে আমি যে কবিতাটিতে চলে যাব, আমি যে কবিতাটিতে চলে যাব কবি তাপস দাসের লেখা একটি কবিতা। আমি যতটুকু কবিতা লেখা শিখেছি, যতটুকু লিখতে পারছি এখন, সবটাই দাদা ভাইয়ের জন্য। দাদা ভাই আমাকে হাতে ধরে ধরে শেখাচ্ছেন, এবং ওনার লেখা নিয়ে তো সত্যি কোনো কথা বলা যায় না। আমি তারই একটি কবিতা আপনাদের সামনে আবৃত্তি করতে চাই, ভালো লাগবে। আমি জানি না কতটা কবিতাটি কতটা ঠিকঠাক করতে পারবো কিনা, তাও অনেক সাহস করেই করা, দাদা ভাইয়ের থেকে পারমিশন নিয়েই করছি। ভালো লাগবে হয়তো, চেষ্টা করছি। কবি তাপস দাসের কবিতা কিরণ। একটা শিহরণ অনেকক্ষণই হচ্ছিল, কেমন যেন অনেকটা শীত শীত ভাব। একটা দুর্গা টুনটুনির ক্রমাগত ব্যস্ত আলাপন আমাকে জাগিয়ে দিল। জানলার চৌকো আকাশটা তখন সবে লাল হচ্ছে, যেন এক স্বর্গীয় আলোর সূচনা হচ্ছে। এক অদ্ভুত আনন্দ অনুভূত হতে থাকলো সারা শরীর মনে। হঠাৎই একটা অস্পষ্ট শব্দ, ঘুমের ঘোর কাটতে স্পষ্ট শুনতে পেলাম। কে যেন ডাকছে, বাছা, ও বাছা, শুনছো? ও বাছা, বাছা গো। কি ভীষণ আর্তি সেই ডাকে, যেন কোনো বৃদ্ধা তার সন্তানকে বলছে, আমায় বৃদ্ধাশ্রমে রেখে যাস নে বাছা, বাছা রে, আমার কথা শোন বাছা। অসীম যন্ত্রণা ভরা কোনো মা যেন তার সন্তানের কাছে অন্ন চাইছে,
যেন নুব্জ হয়ে পড়া কোনো অসহায় মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখানোর স্মৃতির দোহাই দিচ্ছে, বুক ফাটা বেদনায় শেষ আশ্রয়ে ভিক্ষা করছে। বাছা গো, শুনছো? ও বাছা। জড়তা কাটিয়ে বেরিয়ে গিয়ে দেখি শ্যামবর্ণা এক নারী। দেখে তো মনে হয় না অমন কণ্ঠস্বর হতে পারে, ততটাও বয়স হয়নি। আদিবাসীদের মতো পরনের কাপড়, পরিপাটিহীন এলো চুল, অথচ কি ভীষণ উজ্জ্বল তার চোখ দুটো। কাঁখে বেতের ছোট্ট ঝুড়ির মতো কিছু একটা। সুন্দর সকালটা নষ্ট হওয়ার বিরক্তি ভরা একটু চড়া গলায় বললেন, সকাল হয়নি এখনো, আলো ফোটেনি ঠিক করে, আর তুমি এখানে দাঁড়িয়ে চিৎকার করছো? অবাক করা শান্ত গলায় সে বললে, সকাল করতেই তো এলেম, যাতে আলো ফোটে। বিরক্তি বাড়িয়ে বললেন, কে নেবে চাল? সে মৃদু হেসে মাথা নাড়ল। তাহলে পুরনো কিছু জামা কাপড় নিতে চাইলে দাঁড়াতে হবে বাপু, সকালের কাজ গুছিয়ে তারপর দেওয়ার সময় হবে। সে আবার মাথা নাড়ল। তবে কি টাকা টাকা পয়সা চাইছো? সে মাথা নাড়ল আবারও। অবাক হলাম। তার শতছিন্ন পরনের কাপড় আর দুর্বল শরীর দেখে বললেন, কে তুমি? কি চাও? তোমার ছেলেপুলে আছে? সংসার, তারা তোমায় খেতে পড়তে দেয় না? শীতল সে কণ্ঠস্বর, মধুর মতো কিছু শব্দ যেন আমার কর্ণ গহ্বর হয়ে মরমে আঘাত করল। তোমরাই তো আমার ছেলেপুলে গো, তোমরাই যে আমার সংসার। আমি তো কিছু চাইনি বাছা, আমি যে তোমাদের কিছু দিতে এসেছি গো। অস্পষ্ট গলায় জানতে চাইলেন, কি দেবে তুমি? ভোরের আলো ফুটে গেছে ততক্ষণে। পূবের আকাশ থেকে সূর্যের ছটা আমার ওপর পড়ল যেন হঠাৎই। মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেল আমার। তখনই শীতল মধুর স্বরে সে বললে, আমি যে চেতনা আর চৈতন্য দিতে এসেছি গো বাছা। ভোরের শিউলির মোহিত করা সুবাস নিয়ে এলো দমকা এক বাতাস। শিউরে উঠল শরীর অজানা এক অনুভূতিতে। চোখ খুলে দেখি কেউ নেই, কেউ কোথাও নেই। সূর্যের নরম আলো আমার সমস্ত শরীর মনকে যেন নতুন আলোয় স্নান করাতে মেতে উঠেছে। আর আমি একা দাঁড়িয়ে আছি। সম্মুখে পড়ে আছে ভোরের শিউলি ভরা অদ্ভুত দেখতে বেতের ঝুড়ি। গায়ে কাঁটা দিয়ে উঠল জাস্ট, আর কিছু মানে বলার ভাষা নেই। গায়ে কাঁটা দিয়ে উঠল। অসাধারণ লিখেছ। আচ্ছা, সজিন শাইন আমার কিছু একটা বড় আবার উঠে গেল। হ্যাঁ, উঠে যাচ্ছে। আচ্ছা, রক্সানা আবার, সরি, আমি একটু উঠে যাচ্ছি না বারবার। কর্নিশামন গুলো এ মা, এরকম করে বলো না গো। আমি নিজেকে খুব লাকি মনে করি যে সত্যি তোমরা আমাকে এভাবে সুযোগ দিয়েছো। আচ্ছা, একটা কবিতা উনি পাঠিয়েছেন, সেইটি আমাকে আমি আবৃত্তি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুসঙ্গ সীমান্ত। আচ্ছা, এই কবিতাটি আবৃত্তি করতে বলছেন উনি।
এইভাবে তো একসাথে পড়ে করা যায় না, তাও একবার পড়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। কত লোক আসে সীমান্ত দর্শনে, লাল মাটির পাহাড় চমকায়, সাদা মাটির রহস্য অর্জনে, আদিবাসী যুবা হাঁটে কবিতায়। পাহাড়ের বুকে ঝর্ণা আছড়ে পড়ে, রূপের মহুয়া দেখে সোমেশ্বরীর। কালচারাল একাডেমি দর্শন করে, পর্যটক হাসে এলিয়ে ক্লান্ত শরীর। কাঁটাতার ঘেঁষা সীমান্তে মেশা, গাঢ় পাহাড় ঘুমায় শান্ত মনে, সুপ্ত মনের আশা জাগায় নেশা, সজ্জিত সুসঙ্গ প্রান্তর বিচরণে। সুসঙ্গ দুর্গাপুর নেত্রকোনা। পড়লাম কবিতাটি, পাঠ করলাম, জানি না কেমন করলাম, খুব সুন্দর, খুব খুব ভালো লেখা। আচ্ছা, মুগ্ধ হয়ে শুনছি শুধু, বারবার উঠে যাচ্ছে, এটা কি ঝামেলা পাকাচ্ছে। চমৎকার একটি লেখা পড়ল, সত্যি খুব ভালো লেখা। না না, ঠিক আছে। থমকে দাঁড়ালো নেটওয়ার্ক। নেটওয়ার্ক তো ভীষণ অসুবিধা করে সত্যি। দাদা ভাইয়ের কাছে আমরাও কৃতজ্ঞ, তিনি যে, আমি অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা, সরি, দেরি হয়ে গেল। মর্ম স্পর্শ করে গেল কবিতাটি, আবৃত্তিতে মন ভরে গেল। ভীষণ সুন্দর তোমার হাসি, ব্যবহার। ওকে আক্তার, অনেক অনেক ধন্যবাদ। অপূর্ব সুন্দর কবিতা, তাপস ভাইয়ের লেখা কবিতা সত্যি করেছে আবৃত্তি, সত্যি খুব ভালো লেখা। বাহ, দারুণ তোমার উপস্থাপন, মুগ্ধ সত্যি। অসংখ্য ধন্যবাদ দিদি, ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, এরপরে আমি যে কবিতাটিতে চলে যাব, শিমলিদির একটি কবিতা পড়ি। শিমলিদি, পড়ি একটি কবিতা তোমার। খুব ভালো লেখো তুমি, একটি তো পড়তেই হবে। তোমার সঙ্গে আমার নামের কিন্তু খুব মিল আছে, তাই না? না না, ইস বলো না। পড়ি একটি কবিতা। একটি কবিতা তোমার আমার ভীষণ মন ছুঁয়ে গিয়েছিল। গত 26 তারিখ তুমি কবিতাটি দিয়েছিলে গ্রুপে, আমি পড়েছিলাম। সাধ জাগে, তো কবিতাটি পড়ি। শিমলি চৌধুরী, কবি শিমলি চৌধুরীর কবিতা সাধ জাগে। মৃত্যুকে ঠিকই, মৃত্যুকে ভয় পাই না, কখনোই পাইনি। খুব কাছে থেকে তাকে অনুভব করার ইচ্ছেটা শুনলে হয়তো তোমরা অবাক হবে, হয়তো ভাবলেও ভাবতে পারো বিষণ্ণতায় ভুগছি, অথবা ভাঙা গড়ার খেলায় হেরে গেছি। কিন্তু বিশ্বাস করো, এর কোনোটাই নয়। অনুভূতিগুলোতে হয়তো দীর্ঘদিন আঁচড় কাটা হয়নি, হয়নি তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া। সময় অসময় যখন প্রাপ্তির খাতাটা ছেঁড়া কাগজের মতো হেলায় পড়ে থাকে, একটু করে ফুঁ দিয়েই যাকে উড়িয়ে দেওয়া যায়, মিলিয়ে দেওয়া যায় বাতাসের সাথে, তার অস্তিত্বের গুরুত্বটা নিছক রসিকতা। তাই মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখার বড় সাধ জাগে। সত্যি এমনভাবে ভাবতে হয়তো আমরা কেউ পারবো না। এত সুন্দর করে তুমি ভেবেছো, তোমার ভাবনাকে কুর্নিশ জানাই শিমলিদি। আবার উঠে গেল প্রিয়, আবার কি হচ্ছে? অভিমানী, আমার সাথে অভিমান করা চলবে না গো।
অভিমানী? আমি অভিমান করিনি তো। আহ, সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে আমার সাথে এতটা সময় দেওয়ার জন্য, আমাকে এভাবে আপন করে নেওয়ার জন্য। রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু করেছিলাম, রবি ঠাকুরের একটি কবিতা দিয়ে আমি আজ আমার লাইভ এখানেই শেষ করব। পরে আবার কখনো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সামনে চলে আসব আমার গান কবিতার ভাণ্ডার নিয়ে। যতটুকু পারি আপনাদের একটু আনন্দ দিতে ততটুকুই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় কবিতাটি খুবই যথার্থ। বারবার আটকে যাচ্ছে, ওটাই তো নেটওয়ার্কের সমস্যা খুব। আচ্ছা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দক্ষিণ বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে, তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গের আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধলেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। এবার আমাকেও বিদায় নিতে হবে। আপনাদের অনেক 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 ধন্যবাদ আমাকে এভাবে আপন করে নেওয়ার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, আমার লাইভে এতজন মিলে থাকার জন্য, আর অনেকটা উৎসাহিত করার জন্য। আমি আবার কখনো আপনাদের সামনে উপস্থিত হব আমার গান কবিতা নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।